অবিশ্বাস হয়েছিল কেমন ভাবে আপনারা জানেন। যশোমন্ত বৈরাগী একজন পরম বৈষ্ণব ছিলেন। তিনি দুই বেলা গৃহে ওই সাধুদের ভোজন করাতেন, সর্বদা কৃষ্ণ কথায় মেতে থাকতেন। তাই তো যশোমন্ত ঠাকুরকে সবাই কি বলে ডাকতেন? বৈরাগী ঠাকুর আর ঠাকুর বৈষ্ণব এহেন উপাধিতে হইল জনরব। যশোমন্ত বৈরাগীকে বৈষ্ণব বলতেন, আর অন্নপূর্ণা মাতাকে কি বলতেন? বৈষ্ণবী বলতেন। তা কি বলবো, সবার ধারে প্রতিনিয়ত 2-3টে গাভী দহন করে ঘৃত তৈরি করে তা দিয়ে দিত ওই ব্রাহ্মণের সেবায় বা বৈষ্ণবের সেবায়। এমনভাবে সে কিন্তু বৈষ্ণবদের সেবা করায়। কি বলবো, সবার কাছে একদিন ঘৃত নিয়ে হাটে গেছে বিক্রয় করার বাসনায়। খুলে বলি, সবার কাছে একজন ব্রাহ্মণ এসে দর্শন দিয়েছে। ডাক দিয়ে যশোমন্তের কাছে কয়, কি বলবো তোমার ঠাই, আমি তো ঘৃত নিতে চাই, কিন্তু আমার পকেটে অর্থ নাই এই সময়। যশোমন্ত বৈরাগী করে মানে অর্থের জন্য চিন্তা করতে হবে না, আপনি আমার কথা নেবেন, আপনি একটু পরে পরে আমাকে অর্থ দিয়ে যাবেন। ব্রাহ্মণও তাতে সম্মত হয়। ব্রাহ্মণ বলে, তাই তোমারও কোনো চিন্তা নাই, আমি একটু পরে পরে তোমার ঘৃত ভাণ্ড সহ উপযুক্ত অর্থ ফিরিয়ে দেব তোমারে, তুমি বসে থাকো আমার অপেক্ষায়। এখন ঘৃত নিয়ে তো চলে গেছে, সন্ধ্যার আধার ঘনিয়ে যায়, সকলে একে একে হাট ভেঙে বাড়ি চলে যায়। কিন্তু কি করিব বর্ণনা, ওই ব্রাহ্মণ আর ফেরে না। যশোমন্ত বৈরাগী ক্ষুণ্ণ মনে বিষণ্ণ বদনে গিয়েছে নিজের আলয়ে। ভবনে যখন গেল, অন্নপূর্ণা মাতা যশোমন্ত বৈরাগীকে ডাক দিয়ে বলল, আচ্ছা বলো দেখি, আমার বিদ্যমানে তোমার বদন এত মলিন কেন? তোমার কি হয়েছে? আর তোমার সেই ঘৃত ভাণ্ডই বা কোথায়? লবণ তামাক পান কিছু না নিলে কি উপায় হবে বলো গৃহে বৈষ্ণব এলে? তুমি কিছুই আজকে আনোনি, যদি গৃহে বৈষ্ণবরা আসে আমি কি দিব তাদের সেবায়? যশোমন্ত বৈরাগী বললেন, হে দেবী, তুমি তো ওই লবণ তামাকের কথা ভাবছো, কিন্তু কি বলবো তোমার কাছে, আমার যে বড় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কিন্তু ওই ঘৃত ভাণ্ড গেছে বলে নয়। এই ক্ষতি কি? কারণ ব্রাহ্মণেতে হলো যে আমার অবিশ্বাস, বড় দায়ে পড়েছি আমি, হলো সর্বনাশ। ব্রাহ্মণের প্রতি আমার অবিশ্বাস হয়ে গেছে। এই অবিশ্বাস আরো ত্বরান্বিত হলো, এই অবিশ্বাস আরো বৃদ্ধি পেল কবে? হরিচাঁদ ঠাকুরের যৌবনের সময়। হরিচাঁদ ঠাকুর যখন যৌবনে পদার্পণ করেছেন, সেই সময়ে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। কি করিব বর্ণনা, কোনো প্রজা কর দিতে পারে না। ওই জমিদার পড়েছে মহা সমস্যায়। সেই সময় জমিদার কে ছিল আপনারা জানেন, জ্ঞানী দল সূর্যমণি মজুমদার মহাশয়। সূর্যমণি মজুমদার তখনকার জমিদার ছিলেন। তা ওই গোমস্তা গিয়ে কৃষ্ণদাসের কাছে বলেছে জানিয়ে যে, হে কৃষ্ণদাস মহাশয়, আমরা তো পড়েছি বিরাট সমস্যায়। কি সমস্যায়? কি করিব বর্ণনা, আমাদের তো আর জমিদারি রক্ষা হবে না। এখন আপনি যদি আমাদেরকে কিছু অর্থ সাহায্য করেন, তাহলে এই সমস্যার হতে পারে সমাধান। কৃষ্ণদাস বললেন, ভেবে তোমাদের কত অর্থ লাগবে? তখন গোমস্তা ডাক দিয়ে বলেছে, 700 মুদ্রার প্রয়োজন। কি বলবো সবার কাছে, কৃষ্ণদাস বিশ্বাস করে সেই মুহূর্তে 700 মুদ্রা অর্পণ করেছে। ওই গোমস্তা ডাক দিয়ে বলে, তাই আমরা পৌষ মাসে এই মুদ্রা সকল ফিরিয়ে দিতে চাই, কোনো চিন্তা করো না এই সময়। কি বলবো সবার কাছে, ওই মুদ্রা নিয়ে চলে গেছে। এদিকে পৌষ মাস যখন এলো, দেশ হতে দুর্ভিক্ষ বিদায় নিল, সমস্ত মানুষ ফিরেছে স্বাভাবিক অবস্থায়। কি বলবো সবার কাছে, সকলে একেবারে সমানভাবে কর দিচ্ছে, কিন্তু কৃষ্ণদাসকে ওই টাকা ফেরত নাহি দেয়। পৌষ মাস, মাঘ মাস, চৈত্র মাস চলে গেছে। কৃষ্ণদাস মনে করেছে গিয়ে দেখি জমিদারের আলয়। জমিদারের কাছে গিয়া গোমস্তার কাছে নালিশ জানায়, তোমরা বলেছিলে পৌষ মাসে আমার টাকা ফেরত দেবে, সে টাকা কোথায়?
গোমস্তা বলে, তাই টাকা ফেরত দিতে জমিদারের হুকুম নাই। দেখেছেন, টাকা ধার দিলেও কি বিপদ। মানে টাকা ধার নেয়ার সময় জমিদারের হুকুম ছিল, টাকা ফেরত দেওয়ার সময় জমিদারের আর হুকুম নাই। এই জন্য টাকা ধার দিতে নেই, টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়। ঠাকুর তার বড় প্রমাণ নাকি। তা কৃষ্ণদাস বলেছে, শোনো, তোমাদের কাছে করিমানা, এটা কিন্তু সৎ ব্যক্তির কর্ম না, এটা করলে না তোমরা উচিত ব্যবহার। কি করিব বর্ণনা, আমি আমার টাকা পেলাম না, বৃথা হলো তোমাদের সেই সত্য অঙ্গীকার। কৃষ্ণদাস বললেন, আমার জ্যৈষ্ঠ মাসে টাকা লাগবে, আমি কোনো অজুহাত শুনতে নাহি চাই। কৃষ্ণদাস চলে গেল। এদিকে ওই গোমস্তা সেই জমিদারকে ডাক দিয়ে বলল, হে জমিদার মহাশয়, ওই যে কৃষ্ণদাস এসে আপনার নামে কত নিন্দা মন্দ কয়, তা মুখে করা যায় না উচ্চারণ। জমিদার শুনে ক্রুদ্ধ হয়েছে। তখন জমিদার গিয়ে ওই কৃষ্ণদাসের বাড়ির উপরে দাঁড়ায়। এখন পেয়াদা দিয়ে বলেছে ডাক দিয়ে, আচ্ছা করো দেখি বর্ণনা, 2 বছরের কেন কর পরিশোধ করো না? 2 বছরের কর দাও না, কি কারণ? আচ্ছা আমার কাছে বলুন দেখি, একেতেই তো 700 মুদ্রা পায়, তারপরে আবার যদি করের বোঝা চাপায়, কোনো স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে কি? কৃষ্ণদাস তো ক্রুদ্ধ হয়ে যায়। খুলে বলি সবার কাছে, জমিদারের সঙ্গে তার এক প্রকার সংঘাত বেঁধে গেছে। এখন কি করিব বর্ণনা। ব্রাহ্মণের সঙ্গে বিবাদ করতে ঠাকুর বংশের কেউ পছন্দ করতেন না। ডাক দিয়ে অন্নপূর্ণা মাতা বলেছে, প্রভু মাতা অন্নপূর্ণা নিষেধে তখন, শোনো হে কৃষ্ণদাস, মেরো না ব্রাহ্মণ। ব্রাহ্মণ অন্যায় করছে, তথাপি ব্রাহ্মণকে আঘাত করতে বারণ করছে। তখন কৃষ্ণদাস মায়ের আজ্ঞা পেয়ে শান্ত হয়ে যায়। জমিদার ধীরে ধীরে গিয়ে মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে, হে মন্ত্রী মহাশয়, কি করিব বর্ণনা, ওই কৃষ্ণদাসকে আমার সহ্য হয় না, ওর নামে মামলা দিতে আছে অভিপ্রায়। দেখেন, 700 মুদ্রা ফেরত দিল না, তার জন্য অন্তরে তার কোনো আত্ম অনুশোচনা নেই, উল্টে কি করছে যে মামলা দেবে। তাই কৃষ্ণদাসের নামে মামলা করিল। সেই সময় কৃষ্ণদাসের নামে তো মামলা করলো, 10,000 টাকার ডিক্রি জারি হলো। আদালতের পিয়ন এসে সেদিন ঠাকুর বংশের সর্বস্ব কেড়ে নেয়। কি বলবো, সবার ঠাই ঠাকুর পরিবারের আর কিছু নাই, তারা 5 ভাই সেদিন সর্বশান্ত হয়। আচ্ছা আমার কাছে বলুন দেখি, যারা ঠাকুর পরিবারকে সর্বশান্ত করেছে, তাদের প্রতি আর ভক্তি শ্রদ্ধা থাকে কি? এই জন্য মতুয়ারা ব্রাহ্মণ লাগে না কোনো জায়গায়। মতুয়াদের কোথাও ব্রাহ্মণ লাগে না। যাই হোক, অনেক কথা বলেছি, কি বলবো সবার কাছাকাছি। এইবার একখানা গান দিয়ে আমি করতে চাই সমাপন।
মানুষরা মানুষের পর মানুষে মানুষের বন্ধু নাই কেউ তারি মতো ও তারা যে জন তারে দেখে যে জন তারে দেখেছে একবার ওরে ভুলে থাকে সাধু সাধু আছে তার সে তো নয় নিজের বাধ্যতা যে জন তারে দেখেছে একবার হায়রে ভুলে থাকে সাধ্য আছে কার সে তো নয় নিজের বাধ্যতা ভক্তমণ্ডলী কবি বললেন যে জন তারে দেখেছে একবার আসরের সামনে বসে কথা বলা কিন্তু উচিত নয় বোন বলছি কথা বলো না চুপচাপ বসে থাকো কারণ প্রতিদিন তো আর হরি কথা শোনার সুযোগ আসে না যেটুকু সময় পেয়েছো একটু হরি কথা শোনো কবি বলছেন যে জন তারে দেখেছে একবার ভুলে থাকে সাধ্য আছে কার আমার হরিচাঁদকে যে দেখেছে আমার গুরুচাঁদ ঠাকুরকে যে দেখেছে সকলে মহাভাবে বিভাবিত হয়েছে কেমন ভাবে জানেন আমার ঠাকুরকে কারা দেখেছিল আমার ঠাকুরকে দেখেছিল তারও আমার ঠাকুরকে দেখেছিল গোলক আমার ঠাকুরকে দেখেছিল মৃত্যুঞ্জয় আমার ঠাকুরকে দেখেছিল জানকী জানকী কেমন ভাবে দেখেছিল ঠাকুরের রূপ কেমন ভাবে দেখেছিল আপনারা সবাই জানেন শ্রাবণ মাসে কৃষ্ণকলি ফুল ফুটেছে তাই দেখে জানকী মনে মনে চিন্তা করেছে হায় রে ফুল তুই আজকে ফুটলি যদি তুই কালকে ফুটতিস আমার ঠাকুরের চরণে জায়গা পেতিস অদ্য বিকশিতা হইলি কালকে হইবি বাসি ঝরিয়া পড়িবি তুই যাবি জলে ভাসি তুই যদি কালকে বিকশিত হতিস তবে তোকে আমি ঠাকুরের গলায় মালা করে গেঁথে দিতে পারতাম
তাই তো ওই বারান্দায় বসে বসে ওই কৃষ্ণকলি ফুলের দিকে একভাবে এক দৃষ্টিতে পলক পড়ছে না, ওই জানকী তাকিয়ে আছে। বারান্দায় বসে জানকী কৃষ্ণকলি ফুলের দিকে চেয়ে রয়। মনে মনে হৃদয়ে পটে সাদা লাল আর হরিদ্রা ফুল পড়ে বিশাল। জানকী আরবে ঘরে গন্থন করে ঠাকুরের গলায় দেয়। আমার কাছে বলুন দেখি, যে জানকী এমন ভাবে ঠাকুরকে সাজাচ্ছে তার আর বাহ্য জ্ঞান আছে কি? সে পলক হারা নেত্রে একভাবে ওই তাকিয়ে ঠাকুরের রূপ দেখছে। কি অপরূপ লাগছে আমার ঠাকুরকে। সারাদিন অতিবাহিত হয়ে গেছে। এখন মৃত্যুঞ্জয় বাড়ি এলো। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীশ্বরী ডাক দিয়ে জানালো, আরে তোমার বোন ওই যে কোন ভাব ধরে, সে তো ওই যে প্রহরের সময় অতিবাহিত হয়, কিন্তু একভাবে তাকিয়ে আছে, তার পলক পড়ে না। মৃত্যুঞ্জয় উচ্চ ঈশ্বরে ডাক দিচ্ছে জানকীরে, কিন্তু জানকীর সারা শব্দ নাই। জানকীর তো বাহ্য জ্ঞান নেই। মৃত্যুঞ্জয় বলেছে, তোমরা আমার কথা রাখো, তোমরা সকলে জানকীর পাশে থাকো, আমি একটু ওড়াকান্দি যেতে চাই। মৃত্যুঞ্জয় গোসাই ধীরে ধীরে ওড়াকান্দিতে যাত্রা করে। ওড়াকান্দিতে গিয়ে দেখতে পারেছে সাদা লাল হলুদ করে বিশাল আমার হরিচাঁদ ঠাকুর মালা গলায় দিয়ে বসে আছে। মৃত্যুঞ্জয় ওই অবস্থা দেখে বলেছে ঠাকুরকে, ঠাকুর তুমি বলো দেখি আমাকে, তোমাকে এমন অপরূপ সাজে সজ্জিত করলো কে? ঠাকুর বলেছে, ওরে মৃত্যুঞ্জয়, আমাকে এমনি ভাবে সাজায় জানিস, আর কেহ নয়, ওই যে মল্লকাদিবাসী জানকী নামিনী আমারে সাজায় গেল, সেই সে গোপিনী। আমারে জানকী সাজায়। হরিচাঁদ ঠাকুর বললেন, ওরে মৃত্যুঞ্জয়, যে আমারে এমন ভাবে সাজায় সে আছে কোথায়? মৃত্যুঞ্জয় বললেন, সে তো বাড়িতে, তার বাহ্য জ্ঞান নেই প্রভু। হরিচাঁদ ঠাকুর মৃত্যুঞ্জয়কে সাথে করে নিয়ে তখন ওই জানকীর বাড়ির দিকে আসছে। এদিকে কাশীশ্বরী, সে তো প্রভুর প্রতীক্ষায় পথ চেয়ে বসে আছে, কখন প্রভু আসবে। কিছুক্ষণ করে দেখতে পারে ওই তো ঠাকুর আসছে। দেখা যায় অমনি জানকীকে ডাক দিয়ে বলছে, ওরে জানকী, তুই আমার কথা নিবি, তুই কতক্ষণ আরোপের ঘরে ঠাকুরকে দেখবি? ওরে তুই আমার কথা নিবি, এখন প্রত্যক্ষ ঠাকুরকে দর্শন করবি। অমনি মৃত্যুঞ্জয়ের মাতাকে সুভদ্রা জননী মালা জপ করছিলেন তিনি, কারণ তিনি তো একজন বৈষ্ণব ছিলেন, তিনি সর্বদা মালা জপ করতেন। হঠাৎ যখন ওই কাশীশ্বরী বলেছে যে ঠাকুর আসছে, সে বলেছে, ঠাকুর কোথায়, কোথায় তোরা ঠাকুরকে দেখছিস? কাশীশ্বরী বললেন, ওহে ঠাকুরানী, শুনো তো, তুমি বলি আমি আমার মর্মের বাণী। কি জানো? ওই যে জানকী রমণী, সে তো আরোপের ঘরে ঠাকুরকে মালা অর্পণ করে। দেখো বাহ্য দশা হারায়। সেই মুহূর্তে ওই সুভদ্রা রমণী ভাসিয়া দুই চোখের জলে ক্রন্দন করে ডেকে বলে, ওরে জানকী মালা দিয়েছে ঠাকুরের গলে, ওরে কাশীশ্বরী, তুই তোর ভক্তির বলে দর্শন করলি, কিন্তু আমি দর্শন করতে পারলাম না। তোরা দোহে মালা দিয়ে করলি দেখা দেখি, আমি অভাগিনী শুধু মালা লয়ে থাকি। আমার
ঠাকুরকে যারা দর্শন করেছে তারা সর্বদা ঠাকুরের ভাবে এমন নিমজ্জিত হয়েছিলেন যে আরবের ঘরে ঠাকুরকে মালা দিলেও সেই মালা ঠাকুরের কাছে গিয়ে পৌঁছায়। তাই কবি আমার বললেন, ওরে যে জন তারে দেখেছি ভুলে থাক সে তো নয় নিজের তার ওরে যে জন তারে দেখেছি ভুলে থাকে সাধ্য আছে নিজের বাধ্য তার হরি চাঁদের মনে কলি যুগের দিতে দিতে পারে করে ওরা কান্দির শরণ সহজ পথের পরে ওরে কলি জীবের দিতে পারে ওরা কান্দির শরণ পথের পরে ওরে যে জন তারে পারে যে জন তারে পারে ডাকিতে আরে সে কি পারে এই গৃহে গৃহে ডাকিতে জল জল তারে গো রাখিতে যে জন তারে পারে ডাকিতে সে কি পারে এই গৃহে তাকে জল জলে যুগল
গৃহে থাকিতে জল জলে চার যুগ ও পাগল বিজয় বলে এদিন থাকিতে সকাল সকাল চলে হরে আমার এ ভাব দ্বারা ছেড়ে দিয়ে আমার ভূমিকাতে যাই আরো কয়েকটি কথায় আমি সভাতে বলতে চাই ওরে হরি ভক্ত যে স্থানেতে করাই কীর্তন আপনি হরি এসে সেই স্থানে দেন দর্শন হরি নাম মহাশক্তি সভাতে বলে যাই গোপাল সাধুর কথায় আমি সভাতে বলতে চাই জয় হরি বল। আমার এই ছোট্ট বোনের গানে সন্তুষ্ট হয়ে আমার ভাই শ্রীকৃষ্ণ বোনকে 100টি টাকা দান করলো। হরি বল হরি বল। জয় হরি বল। আমার জেঠু শ্রী মতিলাল শিকদার মহাশয় বোনের গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা দান করলেন। মদনা মিস্ত্রি তিনিও এই মায়ের 30টি টাকা দান করলেন। ঠাকুর যেন সকলের মঙ্গল করে। হরি বল হরি বল হরি বল। আসলে একটা কথা এই প্রসঙ্গে না বললেই নয় আপনারা তো আমাকে সকলে অর্থ দিচ্ছেন কিন্তু জানেন আমি আমার এই প্রসঙ্গে একটু ব্যক্তিগত কথা কি বলবো বলি আমি ভীষণভাবে শৈশব থেকেই স্বপ্ন দেখতাম যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব এবং আমি কবিগান নিয়ে গবেষণা করব। তখনও পর্যন্ত যখন অত্যন্ত ছোট তখনও পর্যন্ত কিন্তু আমি হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন কি অবশ্যই এখন আমি এখনো পর্যন্ত জানি না হরিগুরুচাঁদ ঠাকুরের দর্শন তো অত সহজ ব্যাপার না যে একবারেই বোঝা যাবে, কিন্তু আমি যতটুকু আমার জ্ঞানে আমি বুঝেছি যে গুরুচাঁদ ঠাকুর না আসলে আজকে আমি যে পিএইচডি করছি এটা আমি করতে পারতাম কিনা সন্দেহ ছিল। তাই আমার সেই আমার পিএইচডির জন্য আমি আপনাদের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। শুধু টাকাই নয়, আমাকে আপনারা সকলে মিলে ভক্তরা আশীর্বাদ করবেন যেন আমি কাব্য বাগিচায় করতে পারি, এই প্রার্থনা জানাই। সেই সঙ্গে আরেকটি কথা, আমার হাতে আছে শ্রীহরি গীতিমালা। এই বইটি
আমার পিতা লোককবি হরলাল সরকার, তার লেখা। এর মধ্যে অনেক গান, যে গানগুলি মাকে উদ্দেশ্য করে, যারা মাকে হারিয়েছে, সেই সন্তানকে, মাতৃহারা সন্তানের বেদনা একজন কবির ভাষায় যেভাবে ফুটিয়ে তুলতে হয়, যেমন আমার স্নেহময়ী মায়ের তুলনা কি হয়, কি দিয়ে গড়েছে বিধি মায়ের হৃদয়। এরকম অসংখ্য গান এই বইটির মধ্যে আছে। এমনকি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের লীলা কাহিনীকে অবলম্বন করে এর মধ্যে গান লেখা আছে। এর মধ্যে আরো ঠাকুরের বন্দনা আছে, এমনকি পিতামাতার উদ্দেশ্য বন্দনা আছে। আপনারা যারা যারা বইটি নিতে ইচ্ছুক, আমাদের কাছে মাত্র কয়েকটি আছে। তো আজকে বইয়ের দাম কত? আজকে বইয়ের দাম মাত্র 30 টাকা। আপনাদের যদি কারোর প্রয়োজন হয়, আপনারা অবশ্যই এসে সংগ্রহ করবেন। হরে যে জন সপেছে প্রাণ শ্রীহরির পদে, হরি তারে রক্ষা করে আপদে বিপদে, তাহার প্রমাণে দেব আমি এ ধর্ম সভায়। প্রসন্ন সুতারের কথায় আমার মনে পড়ে যায়। প্রসন্ন সুতারের স্ত্রী ওই যে অলকা দেবী হয়। অলকা দেবী কলেরাতে মারা বটে যায়। প্রতিবেশীরা বলে তখন প্রসন্নের ঠাই, এই মৃত্যুকে অজুহাত করে গোপাল সাধুকে শাস্তি দিতে চাই। প্রতিবেশীরা বলেছে, শোনো প্রসন্ন, তোমার স্ত্রী তো কলেরায় মারা গেছে, কি করিব বর্ণনা? এই মৃত্যুর কথা গিয়ে ওই গোপাল সাধুকে বলবেন। কি বলবে? যে অলকা দেবী অসুস্থ, তা অসুস্থ হলে যদি হরিনাম শুনতে চায়, তাহলে গোপাল সাধু মতুয়াদের সঙ্গে করে নিয়ে আসবে তোমার আলয়। প্রসন্ন সীতার ধীরে ধীরে গোপাল সাধুর কাছে গেল, গিয়ে তখন গোপাল সাধুকে ডাক দিয়ে কহিল, ও হে সাধু, আমার স্ত্রী ওই যে অসুস্থ হয়, অসুস্থ হয়ে সেজন হরিনাম শুনতে চায়। তুমি আমার এই প্রার্থনা সাধু হে রাখিবে, মতুয়াদের সঙ্গে করে আমার গৃহে যাবে। প্রসন্ন সুতার, ওই যে প্রসন্ন সুতার গিয়ে গোপাল সাধুকে বলেছে, সাধু আমার স্ত্রী, তার মনে বড় আশা যে সে অসুস্থ হয়েছে, এই সময় হরিনাম শুনলে তার দৃঢ় বিশ্বাস সে হরিনামে সুস্থ হয়ে যাবে। মানে সে মারা গেছে, কিন্তু তাকে বলা হচ্ছে না, বলা হচ্ছে কি সে অসুস্থ। গোপাল সাধু ধীরে ধীরে প্রসন্নের বাড়ি এলো, উঠানের পরে সাদা কাপড় দিয়ে মরা দেখতে পেল। সাদা কাপড় দিয়ে মরা তখন দেখতে পায়, গোপাল সাধু মনে মনে চিন্তা করেছে সেই সময়, আজকে হরি নামের ওই যে পরীক্ষা হবে, ওরে পাষণ্ডীরা না জানি কোন দুষ্কর্ম ঘটাবে। গোপাল সাধু ডাক দিয়ে বলেছে, মতুয়াদের ঠাই, মনপ্রাণ দিয়ে আজকে হরিনাম করা চাই। ওরে আজ না কাল আমরা সকলে যাব মরি, ওরে মরি যদি ভালোভাবে হরি নামে মরি। ওরে ডঙ্কা সীমা এত তরে তখন বেঁধেছে, নামের প্রেমের অন্যায় ওই যে সকলে ভেসে গেছে। ওরে বিপদ দেখে মতুয়ার বুকে এলো মহাবল, সকলে বলে তোরা হরি হরি বল। ওরে হরি নামের প্রেমের বন্যায় ভাসানো স্বপ্নের বাড়ি, সকলে মিলে বলে ওই যে শুধু হরি হরি। এদিকে হরিচাঁদ
ঠাকুর আবির্ভূত হলো, প্রসন্নের শরীরের উপর ভর করিল। বলে ওরে দুষ্ট তোরা বড়ই প্রসন্ন, হরিভক্তকে সাজা দিতে চাস এমনই ভণ্ড। প্রসন্ন সুতারের মধ্যে থেকে হরি কথা কয়, ডাকে দিয়ে গোপাল সাধুকে তখন জানায়, ক্ষীরদোষয়নে আমি আছি চিরকাল, এবে অবতীর্ণ হয়েছে ওরা কান্দি বলি হে গোপাল। হরিচাঁদ ঠাকুরের পরশে অলকা জীবন পেল, একবার ভক্তগণে প্রেমানন্দে সবাই হরি হরি বলো। যে জন মনুষ্য পেয়েছে শ্রী গুরুর পদে, শ্রী গুরু রক্ষা করে তারে আপদে বিপদে। তবে আর তাহারে বেশি কথা আমি বলতে নাহি চাই, এইবার আমার মতো শেষ করিয়া যাই। তবে শুনুন, একটা কথা সবার কাছে আমি করে যাই বর্ণনা। এই সুন্দর আসরে উপস্থিত হয়েছেন যত জ্ঞানী জনা, এই যে সুন্দর অনুষ্ঠানের করেছে আয়োজন, এই অনুষ্ঠানের জন্য কত অর্থের প্রয়োজন। অর্থ না হলে পরে কি করিব বর্ণনা, এমন সুন্দর অনুষ্ঠান কিন্তু হতে পারে না, পারে না। দশের লাঠি একের বোঝা ওই যে জানেন সবাই, এই জন্য এই অনুষ্ঠানের জন্য কিছু ভিক্ষা চাই। যে যা পারেন দিয়ে যাবেন, আমি করে যাই প্রার্থনা, এই আসরের দান কিন্তু ব্যর্থ যাবে না। আপনারা জানেন যে হরি নামে দান করলে কিন্তু ব্যর্থ হয় না। এই যে বলার সঙ্গে সঙ্গে আমার এক কাকা বাবু, তিনি আমার হাতে 101 টাকা তিনি দান করেছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই তার মনস্কামনা যেন পূর্ণ হয়। আপনারা গোপাল সাধুর কথা সকলে নিশ্চয়ই জানেন। গোপাল সাধু কেমন মহানুভব ছিলেন যে সেই সময় লীলামৃত ছাপাতে তিনি 500 টাকা দিয়েছিলেন, তাই না? সেই সময় 500 টাকা আজকের 1 লক্ষ টাকার সমান। তাই হরি বাসরের উদ্দেশ্যে যদি কেহ করে দান, তারে কৃপা করে ওই যে প্রভু হরি চান। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলেছিল, গোপাল সাধুর ঠাই এই দান ব্যর্থ যাবে না তোরে বলে যাই। অন্তর দিয়ে তুই গোপাল দেখবি ভেবে, ওরে অমর হয়ে তোর নাম সকলের কাছে রবে। সেই গোপাল সাধু না থাকিলে আমি কি করিব বর্ণনা, হরি লীলামৃত ছাপা হতো না, হতো না। আর এক ভক্ত আমার হাতে 100টি টাকা দিয়েছে। আমি হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা জানাই তার মনস্কামনা যেন পূর্ণ হয়। চলে আসেন যে যা পারেন, আমি করে যাই প্রার্থনা, এমন সুযোগ জীবনে কিন্তু আর আসবে না। কত অর্থ আমরা ওই যে কত ভাবে ব্যয় করি, হরি নামে যদি আমরা কিছু দান করি, হরি নামে দান করিলে ব্যর্থ হবে না ভাই। সৎ কর্মে লাগলে আমি সভাতে বলতে চাই, আমার মা আমার হাতে 50টি টাকা দিয়েছে। আমি শ্রীহরির কাছে প্রার্থনা জানাই যেন আমার মায়ের মনের বাসনা পূর্ণ হয়। চলে আসেন মায়েরা ধীরে ধীরে, কারণ এরপরেও কিন্তু আমি আবার গান গাইবো। এখানেই কিন্তু গান শেষ নয়। হ্যাঁ, আমি আপনাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছি, মানে এই নয় যে এখানেই গান শেষ। আপনারা কথা নেবেন, একটু তাড়াতাড়ি চলে আসবেন। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু গান আবার শুরু হবে। চলে আসেন। ওই যে আমার আর বাবা টাকা নিয়ে এসেছে, দেখেন ঠাকুরের পদে তার কেমন মতি আছে। হাসে আর টাকা দেয়, কি বলবো সবার ঠাই, তার জন্য
প্রার্থনা জানাই, সুস্থ রেখো তুমি তারে করি প্রার্থনা, তোমার দয়ায় তার যেন কোনো বিপদ হয় না, সকল ভক্তরা যেন সুস্থ থাকে ভাই, তোমার কাছে আমি এই নিবেদন জানাই। ওই যে আর এক মায় আমার উঠে আসিয়াছে, দেখেন মায়ের কেমন ওই অবস্থা হয়েছে, তবু আমার মা ওই যে টাকা নিয়ে আসে, ওই যে হরি চাঁদের নামে নয়ন জলে ভাসে। আচ্ছা, মায়েরা এবং বাবারা যারা দান করতে ইচ্ছুক তারা আস্তে আস্তে আসবেন এবং বিনীত প্রার্থনা, কেউ কিন্তু চলে যাবেন না, কারণ এখানেই তো কবিগান শেষ না, এরপরে আবার হরিবর সরকার দাঁড়াবে, তারপরে আবার আমি আসব, সেই জন্য আচ্ছা যদি আপনাদের উঠে আসতে কষ্ট হয়, ও পারে মোর বন্ধুর বাড়ি, আমি এপার কাঁদি বসত করে, ও পারে মোর বন্ধুর বাড়ি, এবার কাঁদি বসত করে। ওই আমার মন লাগে না গৃহ কাজের সই, ওরে আমি সদা থাকি ভুলের ঘরে, এবার কাঁদি বসত করে। ও পারে মোর বন্ধুর বাড়ি, এবার কাঁদি বসত করে। কি যে জ্বালা কি যে পোড়া, জ্বালার জ্বালার নাই কোষে, আমি জন্মবধি পেলাম শুধু কান্নার পরিবেশ, কি যে জ্বালা কি যে পোড়া, জ্বালার নাই কোষে, আমি জন্মবধি পেলাম শুধু কান্নার পরিবেশ, আমার এ জ্বালার হইবে শেষ রে, ও রে পেলে সেই পরাণ বন্ধু রে, এবার কাঁদি বসত করে। ও পারে মোর বন্ধুর বাড়ি, এবার কাঁদি বসত করে। ও তারে ফিরে পাওয়ার আশায় আমার বেঁধেছিলাম বুক, দারুণ বেঁধে হলো বুঝি ললাটে বইব, তারে ফিরে পাওয়ার আশায় আমার বেঁধেছিলাম বুক, দারুণ বেঁধে হলো বুঝি ললাটে বইব, আমার এ জীবনের সকল শান্তি টুকরে, ও রে কে যেন
বন্ধুর ঘর দিবানিশি নরবে রহে কাঁদে মরণ তার নাম না জানা ঠিকানাহীন পরাণ বন্ধুর ঘর দিবানিশি নরবে রহে কাঁদে মরণ তার আমার মনে বলে কইলে সন্তলে ওরে এ জীবন সই জানি তোরে এবার কাঁদি বসত করে ও পারে মোর বন্ধুর বাড়ি এবার কাঁদি বসত করে ও তারে দেখা পেলে কইও তোমরা নিবেদন জানাই ওই কি হরললে তোমার বান্ধবকে নাই তারে দেখা পেলে কইও তোমরা নিবেদন জানাই হরলালের তোমার বয়ার বান্ধবকে হোনাই কেবল পুরে পুরে বেছাইলে ওরে সালামে করে আশারে এবার কাঁদি বসত করে ও পারে মোর বন্ধুর বাড়ি এবার কাঁদি বসত করে তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই আলোচনা বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো দোস্তি হয়ে যেতে পারে রাজহাঁসের কাছে যেমন জল দুধ দেয় জলের হঠাৎ এক করে দুধটা রেখায় তেমনি আপনারা রাজহাঁসের শ্রোতা আমারও জল দুধে ভীষণ বক্তৃতা জলটাকে বাদ দিয়ে দুধটাকে খাবেন বিনিময়ে আমাকে আশীর্বাদ দেবেন ছোট মেয়ে আমি জানি আসরে দাঁড়াই কে দেখেন আমার মধ্যে ভক্তি নাই আপনারা একটু আশীর্বাদ দিয়ে হৃদয়টাকে ভক্তি দেবেন পুরায় এই তো আমার মনের ভাবনা আর তার বেশি কথা বলবো না পাল্লার কাটতে এবার আমি দিলাম সঙ্গ করি একবার ভক্ত